একদিকে পাকিস্তানের হুমকি ধামকি, অন্যদিকে টেস্ট ড্রাইভে চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। ইতিহাসে ভারতের এমন করুণ পরিণতির ঘটনা খুব বেশি নেই। অন্যদিকে ভারত পাকিস্তান যুদ্ধের পর বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসাও বেশ রমরমা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে অস্ত্র বিক্রির চুক্তির পর হঠাৎ করেই অস্ত্রের বাজারের মধ্যমণি হয়ে উঠেছে চীনের চেংদু J-36 যুদ্ধবিমান। বেশ কয়েক মাস আগে চীন গোপনে টেস্ট ফ্লাইটের মাধ্যমে উন্মোচন করে তাদের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান চেংদু J-36। কেউ বলছেন এটি চীনের সামরিক প্রযুক্তিতে এক যুগান্তকারী অগ্রগতি, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন আদৌ কি এটি বাস্তব যুদ্ধের উপযোগী নাকি কেবল উচ্চাকাঙ্ক্ষী প্রদর্শনী। J-36 এর সবচেয়ে আলোচিত দিক হলো এটি টেইললেস ডায়মন্ড আকৃতির ব্লেন্ডেড উইং বডি ডিজাইন। কোনো উল্লম্ব ফিন, টেইল বা স্টেবিলাইজার নেই, ফলে রাডারে ধরা পড়ার আশঙ্কা অনেক কম। দেখতে অনেকটা স্টেলথ বোম্বার ও ফাইটার জেটের মিশ্রণ, যা মার্কিন B-2 ও B-21 এর নকশার সঙ্গে তুলনা করা যায়। এই ধরনের ফ্লাইং উইং ডিজাইন বিমানের গতিশীলতা ও স্টেলথ ক্ষমতা বাড়ায়, তবে এর জন্য অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি প্রয়োজন হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরেকটি ব্যতিক্রমী দিক হলো J-36 এ রয়েছে 3টি শক্তিশালী ইঞ্জিন। সাধারণত যুদ্ধ বিমানে 2টি ইঞ্জিনের ব্যবহার দেখা যায়, সেখানে তৃতীয় ইঞ্জিনটি J-36কে আরও দ্রুত ও উচ্চ গতিশীল করে তুলতে পারে। ধারণা করা হচ্ছে এতে WS-10 বা WS-15 ধরনের ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে, যা গতি এবং সুপার ক্রুজ সক্ষমতা দিতে পারে। তবে 3টি ইঞ্জিনের কারণে তাপ উৎপাদন বেড়ে যায়, যা স্টেলথ সক্ষমতায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যদিও ডিজাইনাররা ডোরসাল এক্সজস্ট ও রাডার শোষক উপকরণ দিয়ে এই সমস্যা কমানোর চেষ্টা করেছেন। বিমানটিতে বিপুল পরিমাণ অস্ত্রবাহী ব্যবস্থা রয়েছে, যাতে স্টেলথ বজায় রেখেই ভারী বোমা ও দূরপাল্লার মিসাইল বহন করা সম্ভব। ধারণা করা হচ্ছে এতে PL-17 এয়ার টু এয়ার মিসাইল, YJ-12 অ্যান্টিশিপ মিসাইল এবং বিভিন্ন স্মার্ট বোমা বহন করা যাবে। ফলে এটি শুধু আকাশযুদ্ধ নয়, বরং গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও সক্ষম। অর্থাৎ একসাথে বোম্বার ও ফাইটার জেটের বৈশিষ্ট্য মিশে গেছে এতে। বিশ্বের অন্যান্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের F-47 NGAD বা লকহিড মার্টিনের উন্নয়নাধীন সিস্টেম অফ সিস্টেমস প্ল্যাটফর্মে মূল ফোকাস দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন উইংম্যান, হাইপারসনিক অস্ত্র ও তথ্য নেটওয়ার্কিংয়ে। চীনের সামরিক বিশ্লেষকরা মনে করছেন J-36 দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী সহ দূরবর্তী অঞ্চলে PLA এর আধিপত্য বাড়াতে পারে। এর দীর্ঘ অপারেশনাল রেঞ্জ ও ভারী অস্ত্রবহন ক্ষমতা চীনের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কৌশলে নতুন মাত্রা যোগ করবে। তবে বিশেষজ্ঞদের মতে 2030-এর আগে এই প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ উৎপাদন ও অপারেশনাল মোতায়েন সম্ভব নয়। বিশ্বের সামরিক বিশ্লেষকরা J-36কে ভবিষ্যতের যুদ্ধবিমানের ধারণায় এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। অনেকে মনে করেন এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত সম্ভাবনাময় হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণের জন্য আরও সময় ও পরীক্ষা প্রয়োজন। মার্কিন ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা J-36 এর অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের ষষ্ঠ প্রজন্মের প্ল্যাটফর্মের উন্নয়নে গতি বাড়াচ্ছে। J-36 ভবিষ্যতের যুদ্ধবিমানের ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীন দেখাতে চাইছে একটি প্ল্যাটফর্মেই বোম্বার, স্টেলথ ও ফাইটার ক্ষমতা একত্রে আনা সম্ভব। তবে প্রযুক্তি আর বাস্তবতার ফারাকটাই ঠিক করবে J-36 ইতিহাস গড়বে নাকি হারিয়ে যাবে পরীক্ষার খাতায়।